আমার ভিডিও কত দূর যায়, কয়জনে দেখে? আমাদের দেশে বড় বড় যারা বড় বড় পদে বসে আছে সরকার সহ, তাদের কাছে তো আমার কথা যাবে না। কিন্তু আমাদের টেকনাফে যেটা চলতেছে, রোহিঙ্গা শরণার্থীদের আমরা জায়গা দিছি, আমাদের টেকনাফের মানুষের অর্থনীতি গেছে, আমাদের টেকনাফের মানুষের কি হাল, এখন কি অবস্থা সেটা কয়জনে দেখতেছি। তারপরেও আমরা সহ্য করে মুসলিম ভাই রোহিঙ্গাদের জায়গা দিছি। কিন্তু এখন প্রতিদিন রাতে কমপক্ষে 4-5 জন অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। তারপরে টাকা নেই, কিন্তু মাঝে মধ্যে হত্যা করে, তারপরে হাত পায়ের বিভিন্ন জায়গায় কেটে দেয়, তারপরে মার দর কত কি। তো এই নির্যাতন আমরা আর কত সহ্য করব? এই নির্যাতনের নিচে আমরা কতদিন থাকবো? আমার তো পরিবার আছে, আমার পরিবারের কথা ভেবে তো আমার কষ্ট হয়। হঠাৎ করে কোন দিন নিয়ে যায়। আমার ছোট ভাই আছে, বোন আছে, মা বাবা, ওদের তো আমার চিন্তা হয়। তো এভাবে প্রত্যেক মানুষ আমাদের টেকনাফ হোয়াইটং, তারপরে টেকনাফ থেকে প্রায় যে যতটুক পর্যন্ত পাহাড় গেরা বাউন্ডারিটা আছে, ওইসব এলাকার মানুষ চিন্তিত। আমরা কি করব? সরকারের কাছে তো আমাদের কথার যায় না। আমাদের টেকনাফে একটা ভালো হসপিটাল নাই, একটা হসপিটাল নাই আমাদের টেকনাফে। আমরা কেন এই টেকনাফে আমরা জন্মগ্রহণ কেন করলাম, এইটাই ভেবে কষ্ট হয়। আমার সত্যি এই কথা কি পৌঁছাবে সরকারের কাছে? সবাই আওয়াজ তুলুন। আমার কাছ থেকে যারা দেখতেছেন, আমার থেকে একটু দূরে, হয়তো আপনি কক্সবাজারের একজন আমার ভিডিও দেখলেন, আপনি আওয়াজ তুললেন, আপনিও বললেন আরেকজন চিটাং থেকে আওয়াজ তুলবে। তো এভাবে হয়তো পৌঁছাবে। আওয়াজ তুলতে হবে, তাই তো আওয়াজ তুলেন। আশা করি আপনি আপনার পক্ষ থেকে নিজ দায়িত্বে প্রতিবাদ করবেন। ধন্যবাদ।